ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনা আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার লেখনী না হলে বাংলা সাহিত্য অসম্পূর্ণ থেকে যেত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বহু জ্ঞানের অধিকারী। কবিতা, গল্প, প্রবন্ধ, ছোট গল্প, গান, নাটক, উপন্যাস, শিল্পকলা, সঙ্গীত, চিত্রকলা, সমাজচিন্তার সব ক্ষেত্রে তিনি অনন্য অবদান রেখেছেন। 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এক সাংস্কৃতিক এবং উচ্চ চেতনার মিলবন্ধনে সুসংগঠিত ছিল তার পরিবার। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য এবং সংস্কৃতিতে নিমগ্ন ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনা করেছেন ঘরোয়া এবং বিদেশি শিক্ষায়। তিনি কবিতা, গান, নাটক, প্রবন্ধের মাধ্যমে সমাজ এবং মানব জীবনের গভীরতাকে প্রকাশ করেছেন এবং জীবদ্দশায় রাশিয়া, বিলেত, শিলাইদহ, শান্তিনিকেতন যেখানেই গেছেন সেই সব জায়গায় গিয়ে তিনি লিখেছেন মানুষ এবং মানুষের জীবন, সমাজ বাস্তবতাকে উপলক্ষ করে। গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ প্রায় 55টি কবিতা, 80 থেকে 90টি ছোট গল্প, 10 থেকে 15টি উপন্যাস, 20টি নাটক, প্রবন্ধ এবং নিবন্ধের সংখ্যা 30 থেকে 40টি, 10 থেকে 15টি শিশু সাহিত্য, প্রায় 2500-এর ওপর সঙ্গীত বা গীতি কবিতা রচনা বা গান রচনা করেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তিনি শান্তি, মানবতা ও শিক্ষায় গুরুত্বে বিশ্বাসী ছিলেন। শান্তি, ন্যায় এবং সাংস্কৃতিক চেতনায় তিনি পৃথিবীকে অনুপ্রাণিত করেছেন। রবীন্দ্রনাথ হিতবাদী সাধনা বঙ্গদর্শন পত্রিকায় লিখতেন। মাত্র 13 বছর 8 মাস বয়সে অমৃতবাজার পত্রিকায় প্রথম স্বনামে কবিতা ছাপান হিন্দু মেলার উপহার নামে। 16 বছর বয়সে ভানু সিংহ ঠাকুরের পদাবলী লেখেন। তোমার সৃষ্টির পথ রয়েছে আকীর্ণ করে বিচিত্র ছলনা জালে। হে বিশ্বকবি, সদা শ্রদ্ধা করি, সুখে শান্তিতে থাকো, এই মিনতি করি। থ্যাংক ইউ।